ফুটবলে বলে আমরা পিছিয়ে আছি। ফুটবল না শুধু, আমি আপনাদেরকে বলছি ইনশাআল্লাহ আগামী 4 বছরের মধ্যে খালি ফুটবল না, অন্যান্য খেলাধুলা সহ আমরা আন্তর্জাতিক পর্যায়ে সবাই সাথে লড়াই করব। এই কথাগুলো বলার আগে একজন মানুষের ন্যূনতম লজ্জা শরম থাকা উচিত। আমার মনে হয় না তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কারো আছে। এই যে পাপন কাকু যে কথাগুলো বললো, এই কথাগুলো শোনার পর তো আমার নিজেরই লজ্জা লাগতেছে। আগামী 4 বছরে বাংলাদেশ ফুটবল সহ সব ধরনের খেলায় আন্তর্জাতিক দলদের সাথে লড়াই করবে। আরে পাপন কাকা, আপনি বিসিবি সভাপতি হয়েছেন 2012 সালে। 2012 সাল থেকে এখন 2024 সাল, গত 12 বছরে আপনি কিছুই করতে পারেন না। তো এখন আপনি কি এমন আলাদিনের চেরাগ পাইলেন যে আগামী 4 বছরের ভিতরে ফুটবল সহ সব ধরনের খেলাকে আন্তর্জাতিক লেভেলে নিয়ে যাবেন? তোর মাথা নষ্ট। সত্যি 100% সত্যি। ক্রিকেট খেলতেছে, এই যে আমরা সুপার 8-এ উঠলাম, এর আগে তো কখনো পারিনি। হ্যাঁ বা ইন্ডিয়ার সাউথ আফ্রিকা ফাইনালে যাবে এত খুশি হয় নাই যতটা খুশি পাপন কাকু হয়েছে বাংলাদেশ সুপার 8-এ উঠার পর। তো কাকু শুধু সুপার 8-এ উঠলেই তো হবো না, 2-1টা ম্যাচ তো জিতা লাগবো। এই যে আফগানিস্তানের লগে 7 বলে 8 রান লাগে, এই ম্যাচটা তো জঘন্যভাবে হারলেন। তারপরও এই যে সুপার 8 করেন, আপনাদের কি লজ্জা করে না? এই যে তানজিদ তামিম বাচ্চা ছেলে, কি সব বাগা বাগা বোলার, ভয় পায় না, কিন্তু এখনো ভয় পায় না। তানজিদ তামিম ভয় পায় না, দুর্দান্ত খেলে। এর জন্য 9 ম্যাচের ভিতর 3টাতে ডাক মারছে, আর 2 ম্যাচে তো 2 অঙ্কের গড়ই স্পর্শ করতে পারে না। তাও তানজিদ তামিম ভালো খেলে, অবশ্যই সত্যি ভালো খেলে। লিটন শান্তর তুলনায় অন্তত ভালো খেলে। তানজিদ সাকিব বল করতেছে, এটাও একটা বাচ্চা ছেলে, জীবনের প্রথম খেলতেছে, এইসব দলের প্লেয়ারদের দেখেই নাই, নামই শুনছে খালি। হ্যাঁ, ওর বল করে যে একটু ভয় পায় না। বড় বড় প্লেয়াররা থমকাই গেছে, একে কই থেকে আসলো? পাপন কাকুর কথা শুনে মনে হইতাছে তানজিদ সাকিব পৃথিবীর একমাত্র প্লেয়ার যে কিনা 22 বছর বয়সে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে। অন্যান্য দেশ থেকে তো 25-30 বছর আগে কেউ টি-20 বিশ্বকাপ খেলতেই যায় না। দেশের ক্রিকেটের এতটা বাজে অবস্থা হওয়ার পরও ক্রিকেট সভাপতি যখন টিম নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলে, লে ক্রিকেটার দেওয়া অবস্থা। পুরা ঈদ লাগিয়ে গেছে, ঈদে যেরকম মানুষের বাড়িতে যায় না, ওরা এইভাবে বাড়িতে যাচ্ছে। মানে কি বলবো, যাই হোক হারতে পারি আমরা হারতে পারি, কিন্তু কাউকে ভয় পাই না। বুঝলাম আপনারা হারতে পারেন, কাউরে ভয় পান না। তো আমার একটু কষ্ট করে বুঝান, ভয় না পায় কি লাভটা হইছে? গত 12 বছর ধরে খালি সাহস দেখাই দিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট টিমটারে মায়ের দোয়া ক্রিকেট টিম বানায় ফেলাইছেন। পাপন কাকু, আপনি যখন বিসিবি সভাপতি হয়েছেন তখন থেকে এই পর্যন্ত ভারতে 8 বার, পাকিস্তানে 7 বার ক্রিকেট সভাপতি চেঞ্জ হয়েছে। আমার যা মনে হচ্ছে আপনি মরার আগে মনে হয় এই পদ থেকে সরবেন। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। বর্তমানে ভারতের ক্রিকেট দেখেন আর আমাদের ক্রিকেট দেখেন, আমার যা মনে হচ্ছে ভারতের এই দলের সাথে বাংলাদেশ পারবো না। ভারতের মেন দলের কথা তো বাদই দিলাম। নতুন প্রজন্মকে আজকে শপথ নিতে হবে। এই যে আজকে থেকে আমিও শপথ নিলাম, আমি শপথ করিতেছি যে আর কোনোদিন রাত জায়গা সকালে ভোরে এলাম লাগাইয়া টাকা খরচ করে এমবি বইরা গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়া আর কোনোদিনও বাংলাদেশের খেলা দেখবো না। কারণ বাংলাদেশের খেলা দেখতে হইলে অনেক বড় কলিজা থাকা লাগে, যে কলিজা আমার নাই। তাই বাংলাদেশের খেলা আমি দেখবো না। জিম্বাবুর সাথে খেলা হলে তাও 2-1টা ম্যাচ দেখতে পারি, তাও গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়া না। আমিন। মিউজিক। আমি আমার হাঁটু আপাকে অনুরোধ করব, বাংলাদেশে ক্রিকেট খেলা কমপ্লিটলি বন্ধ করে দাও। এদেরকে দিয়ে কৃষি খামারে কাজ করাও, ক্ষেত খামারে কাজ করাও, উৎপাদন বাড়াও। তো আমিও সেবুদের সাথে একমত, এদেরকে দিয়ে কৃষি ক্ষেত খামারে কাজ করাও, উৎপাদন বাড়াও। ভাই, একটা ক্রিকেট ফ্যান হিসাবে কতটুকু কষ্ট নিয়ে যে ভিডিওটা বানান লাগে বলার কোনো ভাষা রাখে না। যেখানে সাউথ আফ্রিকা ইন্ডিয়া ফাইনাল খেলতেছে, ওই জায়গায় বাংলাদেশ সুপার 8-এ একটা ম্যাচও জিততে পারলো না। ঠিক আছে, খুব খারাপ লাগে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বাংলাদেশে নিয়ে আর কিছু বলার নেই। আল্লাহ হাফেজ।